আজকে আমাদের উমরের ভূমিকা নিতে হবে, আজকে আমাদের খালিদ বিন ওয়ালিদের ভূমিকা নিতে হবে। যদি আমরা খালিদ বিন ওয়ালিদ উমরের ভূমিকা নামি, তাহলে ইসকন নামক এই হিন্দু জঙ্গি সংগঠন মুসলমানদেরকে নিয়ে কোনো সিঁড়ি নিকালতে পারবে না। ঠিক না? সম্মানিত হাজিরিন, এই আলহামদুলিল্লাহ কেউ যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত অতীতে দিছে আর যে নিয়ামত ভবিষ্যতে দিবে, সব প্রশংসা একসাথে হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যদি শুরু করি। এক হাদিসের মধ্যে আছে, যদি কেউ একবার মন থেকে অন্তর থেকে সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতে তার জন্য একটি গাছের বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। অনেকে বলে গাছ লাগায়, গাছ লাগাইলে তো জান্নাত অসম্পূর্ণ। গাছ আছে, শুধু সাইনবোর্ডটা লাগায় দেয় যে একবার সুবহানাল্লাহ বলবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটা অমুকের এই গাছটা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন বড় একটা মহতি মজলিস, এই মজলিসে যতক্ষণ আমরা থাকবো আল্লাহর রহমতের ছায়ায় আমরা থাকবো। সুবহানাল্লাহ। এই শয়তানের আশপাশে কোনো ঘোরাফেরা করতে পারবে না। তো আমরা খুশি আছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার সংক্ষিপ্ত সময়, একেবারে এই সংক্ষিপ্ত সময়ে মুসলমানের, মুমিন মুসলমানের ঈমান কত গুরুত্বপূর্ণ, ঈমান কত মহামূল্যবান, এই বিষয়টি এই সংক্ষিপ্ত সময়ে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বুঝে এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 257 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমান আনবে, যারা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আয়াতের অপর অংশে বলে, ওয়াল্লাযীনা কাফারু ইউখরিজুহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। আর যারা কুফরি করবে, যারা আল্লাহর নাফরমানি করবে, যারা আল্লাহর অবাধ্যতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিক্ষেপ করে ফেলে দেবেন। নাউযুবিল্লাহ। আয়াতের শেষ অংশে বলে, যারা কুফরি করে তাদের ব্যাপারে বলে, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তারাই হলো জাহান্নামের অধিবাসী, আর তারা চিরকাল জাহান্নামে থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কারিমার মধ্যে বলেন, মান আহাব্বা লিল্লাহ, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ভালোবাসে, সেই ভালোবাসাটাও কেবলমাত্র আল্লাহর জন্য হবে। ওয়া আবগাদা লিল্লাহ, আর যদি কোনো ব্যক্তি কোনো মানুষের সাথে রাগান্বিত হয়, গুসা করে, সেটাও কেবলমাত্র আল্লাহর জন্য হতে হবে। আর যদি কোনো ব্যক্তি কাউকে হাদিয়া দিতে চায়, কোনো কিছু দিতে চায়, এটাও কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। আর যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে কোনো কিছু থেকে বারণ করে, কোনো গুনাহের কাছ থেকে কাউকে নিষেধ করে, সেটাও কেবলমাত্র আল্লাহর জন্যই হবে। হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলে, ফাকাদ ইসতাকমালাল ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ওই ব্যক্তি যার যাবতীয় কাজ কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে, ওই ব্যক্তি কেমন যেন ঈমানটাকে পরিপূর্ণ করে নিছে। সুবহানাল্লাহ। ঈমান কত মহামূল্যবান। আল্লাহ রাসূলের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা, ওনার একটি হৃদয় বিদারক একটি ঘটনা আছে, ঈমানের পরীক্ষার একটি ঘটনা। এই ঘটনাটি আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময় আলোচনা করব। এখান থেকে আমাদের বুঝে আসবে ওই সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার কত ছিল, তারা ঈমানের কতটুকু মূল্যায়ন করত। কাফের বেঈমান একসাথে এসে এই মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামদেরকে বিভিন্নভাবে হস্তনস্ত করত, ঈমানের পরীক্ষা নিত, তবে এক চুল পরিমাণ সাহাবায়ে কেরাম ঈমান থেকে সরত না। এই শিক্ষাটা আমাদের এখান থেকে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ওই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সর্বপ্রথম রোমের বিরুদ্ধে সমরযুদ্ধে সরাসরি যুদ্ধের জন্য সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা মুসলিম সৈন্যবাহিনীদেরকে নিয়ে রোমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গেছে। আর এদিকে রোমের বাদশা কাফের সেই সেনাপতিকে লক্ষ্য করে বলে দিল, যুদ্ধের মূল যেদিকেই যাক না কেন মুসলিম কয়েকজন সৈন্যকে ধরে নিয়ে আসবা, আমি তাদের ঈমানের পরীক্ষা দিব। শুনেছি তাদের ঈমান নাকি বড় পাওয়ারফুল, তারা নাকি ঈমানের কদর করে থাকে, ঈমানের মূল্যায়ন করে থাকে। আমি তাদের ঈমানের পরীক্ষা দিব। যুদ্ধে জিত আর হারো কয়েকজন মুসলিম সৈন্যকে ধরে নিয়ে আসবা। ওই কাফের সেনাপতি যে কথা সেই কাজ। যুদ্ধের ময়দানে মুসলিম একটি দল ধরা পড়ে গেল। বাদশার কাছে খবর দিল, ও বাদশা নামদার, আপনার কথা মতো কয়েকজন মুসলিম সৈন্যকে আমরা আটক করেছি। বাদশা বলল, নিয়ে আসো। থমথমে পরিবেশ, রাজ্য পরিষদের সামনে সকল মানুষ বসা। তারা দেখবে বাদশা মুসলিমদের ঈমানের পরীক্ষা কেমনে করে সেটা দেখবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দলের মধ্যে আটকা পড়ে গেল। মুসলিম সৈন্যবাহিনীকে সামনে নিয়ে এসে হাজির করলো। বাদশা জিজ্ঞাসা করলো, ও মুসলিম সৈন্যবাহিনী, তোমাদের নেতাকে, তোমাদের আমিরকে, তোমাদের সরদারকে, তোমাদের এই যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব কে পালন করে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সাহাবী দাঁড়িয়ে বলে, আমি হলাম মুসলিম সৈন্যবাহিনীর নেতা। আমাকে হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আমির নিযুক্ত করে, নেতা নিযুক্ত করে পাঠিয়েছে। রোমান বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাদের সাথে আমাদের বড় শত্রুতা রয়েছে, কিন্তু তোমাকে দেখে আমার এত ভালো লাগলো, আমি আমাদের শত্রুতা ভুলে গেছি। আসো, তুমি আসো, আমার পাশে এসে বসো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বুঝতে পারে নাই, রাজ্য পরিষদের সবাই অবাক, সবাই ভিতরে একটা টেনশন ছিল, অস্থির ছিল। বাদশা কি এমন ঈমানের পরীক্ষা নেয়? তারা ভাবছিল ঈমানের পরীক্ষা দিবে এবং সাথে সাথে তাদের গর্দান নেওয়ার আদেশ দিবে, কিন্তু না না, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তার পাশে এসে বসিয়েছে। বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাকে এমন কিছু শর্ত দেব, যদি এই শর্তগুলো মানতে পারো তাহলে এই রোম সাম্রাজ্যের অর্ধেকটা মালিক তোমাকে বানিয়ে দিব। শুধু তাই নয়, যদি তোমার জাতি ভাইরা বলে যে রাজ্যের জন্য, অর্ধেক রাজ্যের জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান নষ্ট করে ফেলেছে, যদি এই কথা বলে তোমাকে ক্রিটিসাইজ করে, উপহাস করে, যাও যাও যাও, আমার একটা সুন্দরী যুবতী মেয়ে রয়েছে, সেই মেয়েটাকেও তোমার কাছে বিবাহ দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে বলে, ইয়া কালবাহু, বলে, হে রোমের কুকুর, তুই শুনে রাখ, শুনে রাখ, আমরা মুসলমান ঈমান অনেক কষ্ট করে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামত স্বরূপ, রহমত স্বরূপ দিয়েছেন। আমরা তার কাছে ঈমান এনে মুসলমান হয়েছি। শুনে রাখ, শুনে রাখ, মুসলমান আমরা মরে যাব, জান দিয়ে দিব, তবে নিজের ঈমানকে এই সামান্যতম একটু রাজ্যের জন্য ঈমানকে বিক্রি করব না। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই কথা শুনে বাদশা বলে, যাও, তাকে জেলখানায় নিয়ে যাও, তাকে খাবারও দিবে না, পানিও দিবে না। যখন দেখবা একেবারে মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছে, তখন আমি তার জন্য খাবার নির্ধারণ করে দিব। জেলখানায় বন্দী হয়ে গেল।
এক সপ্তাহ পানি নাই, খাবার নাই। ডাক্তার দিয়ে চেক করে দেখে যদি আজকের ভিতরে তাকে খাবার না দেওয়া হয় বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। বাদশার কাছে এসে বলে, বাদশাহ নামদার, আজকে যদি তাকে খাবার না দেওয়া হয় তাহলে আর তাকে বাঁচানো যাবে না। বাদশাহ বলে, হ্যাঁ যাও, তার জন্য খাবার নিয়ে যাও, তবে তার জন্য খাবার শুকরের মাংস আর মদ মিশানো পানি তার জন্য নিয়ে যাও। আপনারা জানেন, যদি কোনো ব্যক্তি হারাম খাবার খায় তার শরীরে দৈহিক শক্তি হবে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক না বেটি? ঈমান দুর্বল হয়ে যাবে। বাদশা চিন্তা করলো, আমি তাকে পরিবর্তন দেখাইছি, লুক দেখাইছি, তার আমি পরীক্ষায় ফিল করাতে পারি না। জেলখানায় বন্দি করে এক সপ্তাহ খাবার পানীয় না দিয়া শরীরটাকে দুর্বল বানাইছি। এই দুর্বল শরীরের মধ্যে যদি আমি হারাম গুস্ত, হারাম পানি ঢুকাই দিতে পারি তাহলে দিলটা নরম হয়ে যাবে এবং আমার সব শর্ত মেনে নেবে। আল্লাহু আকবার। যখন ডাক্তার গেল এই হারাম গুস্ত মদ মিশানো পানি নিয়ে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার জন্য খাবার নিয়ে আসছি, উঠো খাও। যখন উঠলো বলল, আগে শোনো, তোমার জন্য হারাম গুস্ত, শুকরের মাংস আর মদ মিশানো পানি নিয়ে এসেছি। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা এই জীর্ণ শীর্ণ দুর্বল শরীর নিয়ে উঠে বলে, ওই ডাক্তার, তুই এখনই আমার কাছ থেকে সরে যা, তাহলে তোকে লাঠি মেরে এখান থেকে সরায় দেব। আল্লাহু আকবার। বাদশার কাছে গিয়ে যায়, বলে, ও বাদশাহ নামদার, কাকে খাবার দিলাম? কত দুর্বল শরীর, বাঁচানোই সম্ভব না, কিন্তু কোত্থেকে এই শক্তি আসলো আমি বুঝতে পারি না। আল্লাহু আকবার। বাদশা বলে, তাকে নিয়ে আসো, একটা বড় কড়াইয়ের মধ্যে গরম তেল, তেল গরম করো, নিয়ে আসো। নিয়ে আসলো। আল্লাহু আকবার। আসতে পারে না। আসার পরে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই যে দেখো তেল গরম করা, তুমি যদি আমার শর্তগুলো মেনে না নাও এই গরম তেলের ভিতরে তোমাকে ছেড়ে দিব। আল্লাহু আকবার। তার সাথী ভাইয়ের একটাকে আনলো, আয়না বলে যে দেখো তোমার সামনে তোমার এক জাতি ভাইকে আমি এখন তেলের ভিতরে ছেড়ে কিমা বানায় ফেলবো, সাথে সাথে কিমা বানায় দিচ্ছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে যে আমি তবু তোমার কোনো শর্ত মানব না, আমার জান দিয়ে দিব, তবু ঈমানকে আমি তোমার কাছে বিক্রি করবো না। আল্লাহু আকবার। তো হঠাৎ করে বাদশা বলে, যাও তাকে আগুনে নিক্ষেপ করো, তেল গরম তেলের মধ্যে নিক্ষেপ করো। যখন নিয়ে যাচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা হাও মাও করে কান্না শুরু করে দিচ্ছে। বাদশা বলে, কি আব্দুল্লাহ, এতক্ষণ তো এতদিন তুমি ঈমানের পাওয়ার দেখাইছিলা, আজকে তোমার ঈমানের পাওয়ার কোথায় গেল? তোমার চোখে পানি গেল? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ইয়া কালবারুন, হে রুমের কুকুর, তুই শুনে রাখ, আমার তো আল্লাহ রাব্বুল আলামিন একটা জান দিয়েছে, একটা জান। এই একটা জান কি তুই এখন ধ্বংস করতেছস? এই একটা জান কি তুই এখন নিয়ে যাচ্ছিস? আমার তো কষ্ট হচ্ছে, কান্না আসছে এই কথা ভেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন আরো 1000টা জান দিল না? যদি আমাকে 1000টা জান দিত তাহলে আমি ঈমানে পরীক্ষা দিয়ে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পরে শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত বলে, শোনো, তোমাকে একটা অফার দেই, তুমি যদি আমার কপালে একটা চুমু দাও তাহলে আমি তোমাকে তোমার জাতি ভাইকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই কপালে একটা চুমু দিচ্ছে। চুমু দেওয়ার সাথে সাথেই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মুক্ত করছে এবং সকল মুসলমানকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈমান এমন বড় একটা দৌলত, এই ঈমানের দৌলতের ক্ষেত্রে আমরা সবাই ইনশাআল্লাহ ঈমানের কদর করব না ইনশাআল্লাহ। তবে শেষ কথা, ঈমানের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে বড় বিষয়টা হলো আল্লাহর সাথে শিরক করা যাবে না। শিরক করা যাবে? এইজন্য এক কবি তাদের শুনে কি বলে দেখেন, আমরা আজকে সেই সাহাবীদেরকে হারায় ফেলেছি। আজকে আমরা উমরের মতো হতে পারি না, আজকে আমরা খালিদ বিন ওয়ালিদের মতো হতে পারি না। যদি আজকে আমরা খালিদ বিন ওয়ালিদের ভূমিকায় নামতাম, যদি আজকে আমরা উমরের ভূমিকায় নামতাম, তাহলে ইসকন নামক একটি জঙ্গি সংগঠন এই আমাদেরকে মুসলমানদেরকে ক্ষতি করতে পারতো না। ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, তার কবি ভাষায় বলে, সোনালি দিনের সেই উমর খালি
আজ তোমাদের বড় প্রয়োজন। ঠিক আছে, সোনালি দিনে সেই উমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ঘর নিতে আজ, তোমাদের অভাবে ঘর নিতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তীরে তীরে সব জানাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনে সেই উমর খালির, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই হয়েছিলে সোনার মানুষ। ঠিক আছে, ঠিক, তোমরাই হয়েছিলে সোনার মানুষ, পেয়েছো পরশ পাথরে। পরশ পাথর কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরাই হয়েছিলে সোনার মানুষ, পেয়েছো পরশ পাথরে। খোদার রাহে বিলিয়ে দিয়ে প্রাণ গেছো যোগান জীবনে। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তীরে তীরে সব জানাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনে সেই উমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। ঠিক না? ঠিক। আজকে আমাদের উমরের ভূমিকা নিতে হবে, আজকে আমাদের খালিদ বিন ওয়ালিদের ভূমিকা নিতে হবে। যদি আমরা খালিদ বিন ওয়ালিদ উমরের ভূমিকা মানি, তাহলে ইসকন নামক এই হিন্দু জঙ্গি সংগঠন মুসলমানদেরকে নিয়ে কোনো সিন্নি নিকালতে পারবে না। ঠিক না? ঠিক। সম্মানিত হাজিরিন, আমরা যে কথাগুলো বললাম, ইমানের মূল্যায়ন আমরা করব, এবং হাজার বিপদ আসলেও, হাজার ধরনের কোন অপবাদ, বিভিন্ন ধরনের হামলা মামলা আসলেও ইনশাআল্লাহ আমরা ইমানের এক চুল পরিমাণ কাফের বিমানদের কাছে বিক্রি করবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ বিক্রি করবো না। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমলের নিয়তে তৌফিক দান। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।